ঝিলিয়ে তারপর আর কি চলে গেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি লোকেশনেই আর কি এই মন্দিরটি নতুন নির্মাণ হয়েছে। আমি অন্যান্য আরও ভিডিওতে এই মন্দিরটি তোমাদেরকে দেখিয়েছি। গড়িয়া মঠ খুব সুন্দর করেছে, জায়গাটা এতটা সুন্দর লাগে আর বেশ ফাঁকা জায়গার মধ্যে এত সুন্দর হাওয়া বইছিল সেই সময়তে। অনুকূল বাবার আশ্রম হয়নি, তারপর আমরা এখানে গেছিলাম, তারপর থেকে সোজা বাড়ি। সব দিক দিয়ে ভাগ্যটা খারাপ হয় না। অনুকূল বাবার আশ্রমে যেমন আমরা এরকম কীর্তনগুলো শুনতেই পেলাম না, গিয়ে আর কি বন্ধ হয়ে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, এইখানে তখন কিন্তু অলরেডি আমরা যখন এসেছিলাম তখন কটা বাজবে, ওই 7:30 নাগাদ, তখন কিন্তু অলরেডি কীর্তন চলছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সবাই পরিক্রমাও করছিল, বেশ সুন্দর মুহূর্তগুলো ছিল আর আমাদের তো খুবই ভালো লাগছিল। তো আমরা কিছুটা হয়তো যদি আগে আসতাম তো আমরাও কিন্তু পরিক্রমাতে আর কি যুক্ত হতে পারতাম, কিন্তু যা কি আর করা যাবে, কিছু করার নেই। তাই দূর থেকেই এই আনন্দগুলো উপভোগ করছিলাম। আর তারই কিছু সুন্দর মুহূর্ত আমি তোদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। রাধা রাধা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই ভজন মার্গে তো আমাদের থেকে বেশি এক্সাইটেড মৃত্তিকা সোনামাই থাকে, তো দেখতেই পাচ্ছ তোমরা। ও তো বেশি এক্সাইটেড, ও তো মানে অলরেডি আর কি ওদের সঙ্গে সঙ্গে তাহলে তাল মিলিয়ে নাচ করতে শুরু করেই দিয়েছে। আর এভাবেই আমরা সেদিনের সন্ধ্যেটা কাটিয়েছিলাম খুব সুন্দরভাবে। গলার অবস্থা মারাত্মক খারাপ, ওই জন্য ইদানিং আমি কয়েকদিন লং ভিডিও আর কি আপলোড করতে পারছি না, অডিওটা সেভাবে আমার দেওয়া হচ্ছে না। বাবা মিশো থেকে বাবুর এই কিটো জুতোটা কিন্তু অনেক শখ করে কিনেছিল, পড়ুক না পড়ুক খুব শখের, আমার তো বেশ সুন্দর লেগেছিল। আর এরপরে আমরা যাচ্ছিলাম আর কি মন্দির, কিন্তু তার আগে অনেক আমাদের কেনাকাটা ছিল। যাবো আর কি স্মার্ট বাজার, সেজন্য বাবুকে জামা অলরেডি আমি এখানে পরিয়ে দিয়েছি। আর ওই যে আগের দিন সন্ধ্যেবেলায় গেছিলাম গৌরীয় মঠ, ওইখানে অ্যাকচুয়ালি গেছিলাম তারও একটা কারণ ছিল যে তারপরের দিন আর কি আমরা ভোগ প্রসাদ নেব, তাই বলে আসতে গেছিলাম। তো সেটাও আর কি নেওয়ার ছিল, খুব সুন্দর করেছিল। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছিলাম স্মার্ট বাজার, বাবু তো এত জিনিসপত্র দেখে ভীষণ খুশি, ব্যাস ও নিজের কাজে লেগে পড়েছে। বাকেটের মধ্যে যতগুলো বিস্কুট ছিল সমস্ত বিস্কুটগুলোকে নামিয়ে যে বাস্কেটটা আমরা নিয়েছিলাম সবগুলো দিয়ে দিয়েছিল। সে কী অবস্থা, কী আর করা যাবে, দেখতেও বেশ ভালো লাগে। দেখো একটা তুলেও নিয়েছে অলরেডি। আরো ভরবে? না না না, নিও না। আর প্রাথমিক স্মার্টে অফার থাকেই, সেদিনও ছিল বিস্কুটের ওপর কিন্তু অনেক কিছুই অফার ছিল, বাই ওয়ান গেট ওয়ান। আমরা অনেক কিছুই নিয়েছিলাম, পাখিদের জন্য বিস্কুট নিয়েছিলাম। অ্যাকচুয়ালি বিস্কুট আমি সেরকমভাবে না খেলেও কিন্তু বাড়ির জন্য আর পাখিদের জন্য নেওয়াই হয়। তো বাই ওয়ান গেট ওয়ান ওই সেকশন থেকে আর কি অনেক রকম বিস্কুটের কি নেওয়া হয়েছিল, তার সাথে নেওয়া হয়েছিল বাড়িরও কিছু কাজের জিনিস। তো সব মিলিয়ে অনেকক্ষণ আর কি টাইমটা চলে গেছিলো। আমার তো প্রচণ্ড পা ব্যথা করছিল, পা ধরে গেছিলো। শেষমেশ বিলের লাইনে দাঁড়াতে তো ওরে বাবার জিনিস কিনে নেবো, কিন্তু আমার সব থেকে যেটা বোরিং বিষয় লাগে ওই জিনিস কিনে প্রায় 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানো। সত্যি বলতে যেটা আমার একদমই ভালো লাগে না। তাই আমি বরকে বললাম, বাবুকে আমাকে দাও, আমি একটা জায়গায় বসি, তুমি আর কি লাইনে দাঁড়িয়ে বিলটা করিয়ে নাও। তবে এই প্রবলেমটা রবীন্দ্রপল্লীতেই হয়। আমাদের বড়বাগান এলাকায় যে আর কি স্মার্ট পয়েন্টটা আছে সেইখানে কিন্তু এতটা ভিড় হয় না, আর যদিও এতটা স্টকও ছিল না, মানে থাকে না। আর ভিড় যেহেতু অতটা হয় না, তাই এই লাইনে 1 ঘন্টা ধরে দাঁড়ানোর প্রবলেমটাও হয় না। কিন্তু ওটা অনেকটা ভেতর দিকে, তাই আমরা সচরাচর যাই না। আমরা গেলে কিন্তু ম্যাক্সিমাম আর কি ওই রবীন্দ্রপল্লীটাই যাই। চলো সমস্ত কিছু কেনাকাটা করে আমি তো বাবুকে নিয়ে এখানে বসে পড়লাম, বড় দিকে লাইনে গেল বিলগুলো করাতে।
পরে আর অফিসের সময় হয়ে উঠবে না, তাই আসতেই হলো। নাহলে বাবুকে নিয়ে রোদ গরমে একদমই আসতাম না। বাইরে এতটা বীভৎস রোদ গরম বলার নেই। অন্য সময় শাশুড়িমার কাছে রেখে আসা হয়, কিন্তু বাড়ির কাজে যেহেতু উনি একটু ব্যস্ত ছিলেন, তাই বাবুকে নিয়েই আসতে হয়েছিল। কিন্তু যাক, অন্যবার যেরকম লাইনে দাঁড়িয়ে থাকতে খুব বিরক্তি লাগতো, কিন্তু এবারে বাবু যেহেতু আমার কোলে ছিল, তাই বিল করার সময় একটা চেয়ার পেয়েছি। সেই চেয়ারে বসে বাবুকে নিয়ে বসে থাকতে থাকতে লোকজন দেখতে দেখতে সময়টা বেশ পেরিয়ে যাচ্ছিল, আর বাবুর বদমাইশিগুলো সহ্য করতে করতে আরোই ভালো লাগছিল। সময়টা ছিল যেহেতু দুপুরবেলা, তাই অন্যান্য সময় যেরকম যে হারে আর কি ভিড়টা হয়, সে হারে কিন্তু দেখো ভিড়টা কিন্তু সেরকম নেই। মোটামুটি কিন্তু ভিড়টা কমই আছে তুলনামূলক অন্যান্য সময়ের থেকে। ধীরে ধীরে কেনাকাটা শেষ করে তারপরে গেছিলাম গৌরীয় মঠ। সেই গৌরীয় মঠে ঈশ্বরকে প্রণাম করে যে কুপনটা কেটে রাখা হয়েছিল, সেই কুপনটা দেখিয়ে আমরা এই প্রসাদগুলো পেয়েছিলাম। সিঁড়ি বড় বাগানে গৌরীয় মঠটি মাসখানেক আগে কিন্তু উদ্বোধন হয়েছিল। ঈশ্বরের ভোগ প্রসাদ পেতে কার না ভালো লাগে। আমরা রাধাবল্লভ মন্দির থেকে প্রায় সময়ই ভোগ প্রসাদ আনানোই হয়, কিন্তু এই গৌরীয় মঠ থেকে প্রথমবার আনানো। আহা, এ যেন অমৃত।